আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একজন এমপ্লয় যুক্ত করতে পারি। স্টাফ এত স্টুডেন্ট যুক্ত করলাম আমরা বিভিন্ন বিভাগে, বিভিন্ন জায়গাতে। এখন আমরা এখানে যারা শিক্ষক আছেন, বোর্ডিং ম্যানেজার, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট, বাবুর্চি, এগুলো যুক্ত করব। এরপরে এদের বেতন আমরা কার কোন মাসে কত টাকা বেতন দিতে হয়, কোন মাসে দেওয়া হয়েছে, এসব তথ্যগুলো আমরা কীভাবে আগে এমপ্লয় যুক্ত করার বিষয়টা দেখি আমরা। এমপ্লয় যুক্ত করার জন্য এই যে এমপ্লয় এখানে আসবো, তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এমপ্লয় যুক্ত করার আগে আমরা দেখাই অ্যাড এমপ্লয় অ্যাড, এই যে এমপ্লয়তে গেলে কি কি চাচ্ছে। রোল এখানে অ্যাডমিন, টিচার, অ্যাকাউন্টিং, লাইব্রেরি, রিসিপশন। রোল হচ্ছে পারমিশন, আমরা তাকে প্রত্যেকটা এমপ্লয়িকে আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে লগ ইন করার জন্য। এখন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সে কি কি অ্যাক্সেস পাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। উদাহরণস্বরূপ অ্যাডমিন, যিনি সব অ্যাক্সেস পাবে। টিচার, এরপর অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান, রিসিপশন লিস্ট। তো এখানে আমরা আগে একটু আসি, এই সিটিংয়ে এসে এখানে আমরা রোল দেখি। চাইলে আমরা রোল চেঞ্জ করতে পারবো, যেমন এখানে রোল, এটা আমরা অথরিটির সাথে কথা বলে, অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করে আপনি রোল চেঞ্জ করতে পারবেন যে কাকে কোন অ্যাক্সেস দেওয়া হবে। আমরা কিছু রোল সেট করে রাখছি, অ্যাডমিন, টিচার, অ্যাকাউন্টিং, লাইব্রেরি, রিসেপশন। অ্যাডমিন যিনি সম্পূর্ণ অ্যাক্সেস পাবে। টিচার যিনি, তিনি কি অ্যাক্সেস পাবেন? টিচারের অ্যাক্সেস শুধুমাত্র সে ড্যাশবোর্ডে কী কী দেখতে পারবে, এই এখানে এমপ্লয়ি কাউন্ট, এই তথ্যগুলো সে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। এরপরে এর ভিউ, অ্যাড, এডিট, ডিলেট, ভিউ, অ্যাড, ভিউ। আমার নিচে আসি, এই যে স্টুডেন্ট, একজন শিক্ষক স্টুডেন্ট দেখতে পারবে, ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, যুক্ত করতে পারবে, দেখতে পারবে। এরপর স্টুডেন্ট ক্যাটাগরি, একইভাবে সে সব কিছু করতে পারবে। এমপ্লয় শুধু দেখতে পারবে, টিচার আর কিছু করতে পারবে না। এখন টিচার স্টুডেন্টের আইডি কার্ড সে তৈরি করতে পারবে, স্টুডেন্ট কার্ড তৈরি করতে পারবে। এই কার্ড ম্যানেজমেন্টের কিছু কাজ, এই কাজগুলো সে স্টুডেন্ট করতে পারবে। এখন টিচার সার্টিফিকেট তৈরি করতে পারবে এবং দিতে পারবে। এরপর স্যালারি পেমেন্ট, তাই সে তার স্যালারি দেখতে পারবে, যিনি টিচার তার স্যালারি দেখতে পারবে এবং রিপোর্ট বের করতে পারবে তার স্যালারির, এই পর্যন্ত কত টাকা স্যালারি পাইছে, কোন কোন মাসে পাইছে। লিভ রিকোয়েস্ট, অর্থাৎ ছুটির আবেদন করতে পারবে। এটা হচ্ছে, হ্যাঁ, শিক্ষক ছুটির আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি ছুটির আবেদন করে তাহলে চাইলে কোনো শিক্ষক সেটাকে অ্যাকসেপ্ট করে তাকে ছুটি দিতে পারবে। তবে কোন শিক্ষক কোন ছাত্রকে ছুটি দিল এর রেকর্ড থেকে যাবে, অ্যাডমিন চাইলে সেটা দেখতে পারবে। যদি কোনো শিক্ষক অথরিটির পরামর্শ ছাড়া, অর্থাৎ উপর লেভেলের পরামর্শ ছাড়া কোনো ছাত্রকে ছুটি দিয়ে ফেলে, এখান থেকে পারমিশন দিয়ে ফেলে, সেটা ধরা যাবে বা দেখা যাবে। অর্থাৎ এখানে সেই অ্যাক্সেসগুলো শিক্ষক পাবে। আমরা এখানে কার জন্য কি কি অ্যাক্সেসগুলো প্রয়োজন সেভাবে আমরা একটা তালিকা সেভাবে আমরা করে রাখছি। অ্যাডমিন, টিচার, অ্যাকাউন্টিং, তার ছাত্রদের বেতন কালেক্ট করা, বেতনগুলো তৈরি করার দায়িত্ব, সে এই অ্যাক্সেস পাবে। লাইব্রেরিয়ান, সে শুধু বইয়ের অ্যাক্সেসগুলো, বই যুক্ত করা, ম্যানেজ করা, কোন ছাত্র কোন বই নিছে, কবে নিছে, হ্যাঁ, কোনো টাকার বিনিময় নিছে কিনা, হ্যাঁ, ভাড়া নিছে কিনা, এইসব তথ্যগুলো এখানে থাকবে। রিসিপশন, এটা হচ্ছে মাদ্রাসায় যে রিসিপশন থাকে, ছোটোখাটো মাদ্রাসায় থাকে না, বড় মাদ্রাসাগুলো থাকে। কোনো কেউ নতুন আসলে রিসিপশনে কে আসলো, কী জন্য আসলো, হ্যাঁ, তার সাথে কী কী কথা হয়েছে, পরবর্তীতে আবার কবে আসবে, তাকে ফলো আপ দেওয়া, এই বিষয়গুলো এখানে রিসিপশন সেগুলো মেনটেন করতে পারবে। এখানে আমাদের এখানে একটা রিসিপশন অপশন আছে, এই যে আমাদের এখানে একটা একদম উপরে এইটা রিসিপশন, কাস্টম ডোমেন ফন্ট, এই যে রিসিপশন এটা। তো
এটা হচ্ছে রোল। আমরা এখানে যুক্ত করব হচ্ছে, প্রথমে রোল দেব। আমরা এখানে একজন টিচার যুক্ত করি, একজন শিক্ষক যুক্ত করি। তো এখন হবে না, আমাদের ডিজিগনেশন এবং ডিপার্টমেন্টগুলো আমরা সিলেক্ট করে আসি, আগে তৈরি করে আসি। এখানে যেমন আগে যুক্ত করব ডিপার্টমেন্ট, কি কি বিভাগ আছে এখানে, কি কি বিভাগে এমপ্লয় থাকে, এটা ডিজিগনেশন পদবি, কি কি পদবি আছে। শিক্ষক আছে, সহকারী শিক্ষক আছে, এরপরে এখানে লাইব্রেরিয়ান থাকে, রিসিপশনে থাকে, বোর্ডিং ম্যানেজার থাকে, যিনি ছাত্রদের খাবার দাবার দায়িত্বে থাকেন। যে যে পদগুলো আছে এই পদগুলো আমরা এখানে যুক্ত করব। আর ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট হচ্ছে কি কি বিভাগ আছে এখানে, এবং সেই বিভাগে কি কি পদ আছে সেগুলো আমরা এখানে যুক্ত করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ডিপার্টমেন্ট যুক্ত করি। যেমন আমরা একটা প্রতিষ্ঠান দেখাই, এমপ্লয় কোথায় গেল, এখানে ডিপার্টমেন্ট, এখানে নুরানি, মক্তব, নাজেরা, হিফজুল কোরআন এগুলো দেওয়া হয়েছে এখানে। তো আমরা চাইলে এটাই যুক্ত করতে পারি। অনেকে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, সেগুলো আমরা যুক্ত করবো এখানে। আমরা এখানে এই ডিপার্টমেন্টগুলো যুক্ত করছি। আচ্ছা, এরপরে ডিজিগনেশন। তো আমরা এখানে ডেজিগনেশন যুক্ত করছি মোহতামিম, নাইবে মোহতামিম, সহকারী শিক্ষক, বোর্ডিং ম্যানেজার, আরও বিভিন্ন ডেজিগনেশন পদবি আমরা যুক্ত করতে পারি। অনেকে মাদ্রাসায় কিছু হচ্ছে কালেক্টর, শুধু কালেকশন করে, বিভিন্ন এগুলো আমরা এখানে যুক্ত করব। একটা ভুল হয়েছে, ডিপার্টমেন্ট এখানে আমরা বোর্ডিং ম্যানেজার লিখছি, এখানে বোর্ডিং হবে, ডিপার্টমেন্ট তার ব্যক্তি না, এটা একটা বোর্ডিং হবে। সে বোর্ডিংয়ের দায়িত্বে যিনি থাকবে তা সে বোর্ডিং ম্যানেজার। আচ্ছা, এখানে বাবুর্চি আমরা আরও কিছু যুক্ত করতে পারি, আমরা ডিজিগনেশনের জায়গায় বাবুর্চি বিভিন্ন কিছু। আচ্ছা, দেখুন হচ্ছে আমাদের অ্যাড এমপ্লয়। আমরা অ্যাড এমপ্লয় ক্লিক করে সিলেক্ট রোল, আমরা যেহেতু একটা শিক্ষক যুক্ত করব, সহকারী শিক্ষক, টিচার, এখানে তার জয়েনিং ডেট আজকে দিলাম, তার পদবি হচ্ছে সহকারী শিক্ষক, সে যেহেতু মাদ্রাসা একজন শিক্ষক হিসেবে যুক্ত হচ্ছে। ডিপার্টমেন্ট হচ্ছে, সে যেহেতু তার পদবি হবে সহকারী শিক্ষক, এবং সে শিক্ষক হিসেবে কোন বিভাগের শিক্ষক, কোন জায়গার শিক্ষক, সে হিফজুল কোরআনের শিক্ষক, বাস। এরপরে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন দেই হাফেজ সাহেব। এরপর এক্সপিরিয়েন্স 2 বছর, অথবা আমরা ইত্যাদি দিতে পারি। টোটাল এক্সপিরিয়েন্সে না দিলেও চলবে, যেহেতু এখানে স্টার মার্ক নাই। এমপ্লয়ের নাম, এখানে উদাহরণস্বরূপ আমি আমার নাম দিয়ে দিই, মাহাদি হাসান, মেল, ইসলাম, এবি পজিটিভ, ইনশাল। তারপর মোবাইল নাম্বার এটাই, ইমেল এটাই। ইমেল এটা দেওয়া যাবে না, যেহেতু এই ইমেল অলরেডি স্টুডেন্টের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, নিতেও পারে, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে এখানে ছবি ছবি আমি আমার ছবি দিই। এখানে লগ ইন তথ্য ওই টিচারের জিমেইল আর পাসওয়ার্ড, একটা জিমেইল বা নাম্বার এখানে আমরা যা দেব সেটা দিয়ে সে লগ ইন করতে পারবে। এখানে আমরা শুধু তার জিমেল এবং সঠিক আইডি পাসওয়ার্ড দিতে এমনটা না, আমরা এখানে তার নাম্বার দেব বা তার মেইল দিলাম অথবা সে যেটা চায় একটা ইউজার নেম দেবো। তো এখানে আমি দিলাম টিচার, এটাই দিলাম তার লগ ইন তথ্য। তবে সবার লগ ইন তথ্য ডিফারেন্ট থাকতে হবে যত স্টাফ থাকবে এখানে। এরপরে তার ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক দিতে পারি, তার ব্যাংকের ইনফরমেশন, আমরা যেই তার মাসিক বেতনগুলো পাঠাবো ব্যাংকের ইনফরমেশন রাখতে পারি। আর যদি না রাখি তাহলে এটা স্কিপ করে দেবো আমরা, বাস। এখন আমরা সেভ দিলাম। আমরা একজন এমপ্লয় যুক্ত করি, এই যে এমপ্লয় লিস্ট এখানে চলে আসছে। অ্যাডমিন একজন আছে, টিচার যুক্ত করছি একজন টিচার এখানে, এই যে টিচার যুক্ত হয়ে গেছে। কমি মাদ্রাসা স্টাফের আইডি হচ্ছে এটা, প্রত্যেকের স্টাফ আইডি ভিন্ন ভিন্ন থাকবে। নাম, ডিজিগনেশন, ডিপার্টমেন্ট এখানে সব কিছু চলে আসছে। আচ্ছা, এই যে আমরা এমপ্লয় যুক্ত করলাম। এখন পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই এমপ্লয়ের বেতন আমরা যুক্ত করব।